তোর মুখেই যাইরু নাতি মেরে ঠেকা 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 কি হয় না তোর মুখেই যাইরু নাতি মেরে সম্বন্ধে যাইরু মানুষ গরু ছাগল চুরি করে তার কোনো বিচার হয় তাহলে এমন কাজ করিস বিচারও করার মতো কোনো লাইন নেই আমের কি আটি ধরা ওই শালার এই গরমে লুঙ্গির মধ্যে ধরি ছল দেখার মাথা যে কাম করিস তাও ঠিক আর সেখানে বসলাম ভইতে পানি না আনে সে মাঠ শিগো সে কয়লার মতন পুড়িয়ে গিয়েছে সে ভই ভই আর শরীর মধ্যে খারাপ এমনিতে আজ আমার সেই জানোয়ারটা আসুক আজকে ভইতে পাঠাবো রাত 10টার সময় আসে আজো বাজো খাই বেড়ায় আবার আজ সকালে ঘুমড়ো করে বেশি থাকবে না বসে আবার সকালবেলা ওই 10টার সময় ঘুমাইতে উঠি চলে যাবে না আর শালা আসুক আসি ভইতে দেখি পাঠাবো যে ভইতে যে কয়লার মতো পুড়ে গিয়ে মাঠ গুন খেতের কটা আর শরীর খারাপ বলে খেত গুন নষ্ট হয়ে গেল আমি শরীর যদি খারাপ না থাকতো দেখতাম খেত মাঠ দেখতাম একদম পানি দিয়ে সারা ছিঁড়ে দিতাম শরীর খারাপ দিকে সলটা কোন গেছে দেখি আজ বাড়িতে বাইর হোক দেখি যে মাঠে ছটা বোধ দাদা কি করে বন্ধু বান্ধব ডাকলো আম খাওয়ার জন্য দাঁড়ালো তো বন্ধু ঠিক আছে আম খাওয়া লাগে अभी मजा आएगा ना भिड़ो এমনি বাল বাগা খেদু এই দিকা কি ডাকছো কি কবা ছাত করে একজন যাইছিলাম তুমি খালি ধর্মের কাছে বাধা দাও তোমার জন্য ধর্ম করার মতো নেই তোর তো ধর্ম খুব আসছে সবজি মবজি খাস ওই দিকে তো ধর্ম খুব সবজি খাতে পারিস তাই না আর মনে হয় ওইটাই তো ধর্ম তুই কি বললি আমি সবজি খাই মানে আমি সবজি খাই কি করে আমার জীবনে আমি একটা পাতা জমি দেখলাম না তুমি আমার সবজি খাতে গেলি এই দেখো দিন শরীর দেখো তলমাল গাছ এখানে কিডনি রে এখানে হাত এখানে যে সাইলেন্সার আর কিছু বাকি নেই এই দেখো কি করে তা না বুঝলাম খালি তুই সকালের ভুই আম বাগানের পাশে দেখ বই আছে বইতে পানি নেয় গাদা কার কইলি কি করে ও আমার তো পিছনে তো কেউ নেই আচ্ছা সকালের ভই ওখানে আছে পাশে আমও হয়েছে গুটিতে ছাড়া দিছে এই খাইয়ে আসবো না একদম খালি মুনি কেডু খালি যা দেখে গিয়ে সেই আগুন ধরে গেছে পানি দিয়ে আগুনটা লিবা হয়ে গেছে খালি আব্বা গেলাম Quand je suis arrivé, les petits se sont demandés ce qui se passe au haut. Tellement les petits a beaucoup d'inspiration pour dire. আরে শালার আম গাছ আমার কাছে শালা আমি মাঠে যাচ্ছি আম গাছ আম পাড়ি করে रहा नहीं जाता तड़प ही ऐसी है ना कैसा लगा मेरा मजाक कौन है ये लोग আম খাটে ধোপাই বাড়ি ফেলা তো দেখি कहाँ से आते हैं পিসাব হয় না কা আহা কেরু না কেরু তো আম চুরি করছে তাই শোকেন ভাইয়ের কাছে বিচারটা দিয়ে আসে কি করে পিসাবটা ফ্রি নেই জড়িয়ে পিসাব হই কাজ না হই আগে বিচারটা দিয়ে আসে শোকেন ভাইয়ের কাছে ইয়া কি করে ওরে মতো Revele naše galasa. Quand je suis arrivé, les petits se sont demandés ce qui se passe au haut. মেলা দিন পর ভইটা দেখতে আসলাম পানি মানে নেওয়া হয় না ধান কি হবে নাকি হয়তো ফাটিয়ে গিয়ে দেখছি আজকে যাই দেখি পানি নিতে হবে কিরে মনে তো আমার হাঁপাচ্ছি কেন কেরু না আমাদের সব গাছে আম সব চুরি করে নিয়েছে লিখি তুই দেখিয়েছি হ্যাঁ कैसा लगा मेरा मजाक আমি পিসাব করতেছি কি করে কেডু আম পেরিছে এই বিচার তো না করলে হবে না চল তো মাতব্বারের কাছে এই বিচারটা নিয়ে যাই দেখি মাতব্বার সাহেব কি করে চ যাই হোক কেউ তো দেখিনি কেউ কারো কাছে করবো না খালি আমটা কেটে আমি লাল পেঁয়াজ মাখা খাই গিয়ে কি করে
তাড়াতাড়ি চল আম খাই ফেলে বিচার করবি নাকি? তাড়াতাড়ি চলো, আমি খাইয়ে ফেলছি। কাটা হয়ে গেল, এখন মাখা নেই। পাতা দেখেন শেষ থেকে। কিরকম খাওয়ার চেষ্টা করি পরের গাছে চুরি করে আম খাওয়া, ধান্দাবাজ। আরে এই সকালে আমি শখেন ভাইয়ের কাছে আম পেরে আনলাম, তুই কোন তালি? হাত ধরবি না ধরবি, শখেন ভাই ধরবি, তুই তোর এক কানন ফাটা দোষ। আমি শখেন দাঁড়া থাকি, তুই কি করতে আমার ছোট ভাইয়ের মারতে যাই? চল আজ তোর বিচার হবে, চল ওঠ। এই শখেন তুই কি বললি? আমার তো বিচার করবে, আমি মাতুব্বার কাছে আমার বিচার দেবে। ওই কেনালের ধারে যে আম গাছগুলো আছে ওগুলো তো আমি প্রত্যেকদিন সকালবেলায় উঠি দাঁত মারার আগে 4 ডিগ্রি খাই আসি, আর তামান দিন তো আমি খাই, বছর শেষ আর এটা থাকে না। আর তুই আমার বিচার করে আমার স্বয়ং কেরু আমি এখানে বসে রয়েছে রে, বয়স যখন আমার 6 সেখন আমি দিন 60 করে আম খাই, তুই এই কেরুর বিচার করতে আস। যা মাতুব্বার কাছে কোগা, মাতুব্বারের দিন 40 টাকা দিয়ে আম। अच्छा हमको सिखा रिया है। মনে নাশিদুল চল, তুই বাড়ি চললে আমি এই মাতুব্বারের কাছে যাচ্ছি। ঠিক আছে, হবে না যে মাতুব্বার দিয়ে হবে, বড় মাতুব্বারের কাছে মানে আইলো আর খালি গেল, আমার বিচার কেউ করতে লাগলো না। তোরা কোন যাবি না আমি জানি, ওই কারেন্ট মাতুব্বারের কাছে। তার ছোট কালের তো সে আমার হাত দিয়ে আম চুরি করা শিখাইল। যাই প্রথম কথারে আমার বসা লাগবে না, আমি তো আর মাতুব্বারের ডাইন হাত, আমার বিচার কেউ করার মতো লোক নেই, যা হয় দেখা যাবে। এমনি মাতব্বার বাড়ি আস। ও মাতব্বার সাহেব বাড়ি আছো নাকি? গরমের মধ্যে মাতব্বার বাড়ি নিয়ে ওই যে বাগানের ভিতর। খালি বাগানের ভিতরে যাই। ও মাতব্বার আমার সব শেষ করে ফেলা, মাতব্বার আমার সব শেষ করে ফেলা। तरीका है भीख मांगने का। ওই কি হইলো একমাত্র কি হইলো, কিসি কামড়াইলি তোমার? মাতব্বার কিছুতেই কামড়াই তো ওষুধ আছে, সে কাজ হয়। আর আমার যে কাজ করেছে এই বিচার আমি খুব কঠিন ভাবে চাচ্ছি মাতব্বার। বিচার করবো কিসের বিচার? তুমি তো কইলেই না, কার মাথা ফাটাইলো, কি ডাকার মাইলি, কোবা তো যে সেই বিচারটা করবো। আমি মাতব্বার ইন্টারন্যাশনাল সারা বাংলায় বিচারে একাইতি করে বেড়াচ্ছি। गजब बेइज्जती। কোবা না মারটি, একটা মানুষের মাথা ফাটা ফেললে তো একটা কোর্টে যায় বিচার হয়, কেস কাটটা अच्छा হয়। আর এই যে কাজ করিছে তোমার কোর্ট ছাড়া কোনো কোর্টে যায় বিচার হবে না। हमको सिखा रिया है। তোমার কি এমন কাজ করলে তুমি কবা না মারটি? আমাকে না করলে আমি খোলসা না করি, না বললে আমি বিচারটা করবো কে? আমার সাদালো গুছালো কায়দায় তুমি বলো না, খুলি কও। ওই পাড়া ডাবলো কোদালি ছেলে কেরু, আর কই না কেরু খুব ভালো কাম করে। আমি কই যে তুই গ্রাম অঞ্চলে যেসব ভালো কাজ, এই কোন পথঘাট বান্ধা, একটা সাঁকো দিয়া, এসব ভালো কাজ সবই তুই করি বেড়াবি। আর ওর বিচার যাই করে আমি করি, ও খুব ভালো কাজ করে, মানুষ আমার পিড়াই কয় ও ভালো, খুব সল ভালো ন্যায় কাজ করে সব সময়। হয় গো, আমার ভালো খুব ধর্মীয় কাজ করেছে ছেলে। আমিও জানি যে ভালো কাজই করবে, কারণ মিছি কথা কয় না, সত্যি কথা রাইল দিয়ে হাঁটে না। ও সারা ভালো কাজ করবি কি? এবার আমি কইছি যে সব ভালো কাজ তুই একাই করি বেড়াবি। ভালো কাজ তো করিছে, আমার গাছের আমগুন ঠাপা আছে। चीटिंग करता है तो এই কাম তোর করতে কইনি। कैसा लगा मेरा मजाक? যাই করে হালা হলে আমার লোক, খালি বিচারটা তোর পক্ষে ঘুরতে হবে, নাই গ্রামের লোক আমার মাতব্বার বাড়ি মারলি নি। বিচারটা কায়দা কইছিল ওর দিকে করা দেবো। খুব অন্যায়, এই অন্যায় মাইনি নিয়ে যায় না, চরম অন্যায় করি যে তোমার সাথে, তোমার কাছে আম আজ তোমার মাথায় একটা খাইটি মারলে আমি মাইনি নিতাম, কিন্তু এটি কোন রকম মানার মতো লাইন নি। বিচার সুষ্ঠু ভাবে করবো, হয় ওর একদিন নাই আমার 5-6 দিন যা লাগে, বুঝলে? তুই টেনশন করি না, বিচার করে দেবো মনে। খালি মাতব্বার আমি গেলাম পশ্চিম পাড়া গোরস্থান ময়দানে, তাহলে তুমি চলে আসো, আমি তাহলে গেলাম আয়োজন করি। আমার সে 2 ভাই, ওরা ছাড়া তো আমার বিচার হয় না, কারণ আমার বিচার সবই তো সুষ্ঠু, আবার অন্যায় হয়। আর আজ যেহেতু কেরু কাজ করিয়েছে, বিচার আমার তো অন্যায় ভাবেই করা লাগবে না। ওরা ছাড়া তো আমার ডানি ভাই মাইক ঠেকাবিন কিটা, ও 2জনে নিয়ে আমরা 3 ভাই যাবো বিচার করতে, একটু পরেই যাবো। ও সে মাতুব্বার কো আমার বলে বিচার করবে, তাই গ্রামে আমার বিচার করার লোক আছে? यही नहीं, अभी और सुनिए। বিচার করার লোক নেই, কি হয়েছে? আমি আম চুরি করেছি শোকেনের কাছে, তুমি একটা বিচারক মানুষ, তুমি আমার বিচারটা করো। আপনি বসেন মাতুব্বার, আমার ভুল এই
না আমি আর বসবো না, আমি বসে কি করবো? আমি আম চুরি করে খাইছি, বড় অন্যায় করে ফেলেছি, আপনারা আমার বিচারটা করে দেন। ও মাতব্বর তুমি আপনি রাগ করছেন কে? বসেন আপনি, না আমি তো শেষ আইছি। ए उठा ले रे देवा, उठा ले रे बाबा। मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को उठा ले। কি দরকার এইসব কাজ কাম? আমি আমার বসাই নিয়ে হয় না, কারণ তুমি আগে এসে বসে আছো চেয়ারে। আমি তার মানে আমি বিশাল অন্যায় করেছি, চুরি করে আম খাইছি, মানুষের মাথায় খাইটি মারিয়েছি, এই জন্য তুমি বসে রয়েছো। তাও তুমি জোর জবরদস্তি করলে। আর যাও তুমি বসো। আচ্ছা মাতব্বর। प्यारी समझ गई। अगर हम करे तो करे क्या, बोले तो बोले क्या। আমার সে দুই ভাইয়ের কলাম যে বিচার আজ করতে হবে, কোন কি হয় না হয়। বিচার আর যদি এদিক ওদিক চলে যায়, মায়ের উপায় নাই। ওরা তোমার ডান হাত বা আমার ঠেকা দিলেও তো হয়। ফোন দিলাম, ফোন আগে দিয়ে দেখেছি। यही नहीं, अभी और सुनिए। अभी मजा आएगा ना भिड़ो। ফোন बैगन ওই তাড়াতাড়ি এই জায়গায় এখন বিশাল সালে যাইছি, বিশাল এক অঘটন ঘটে গেছে। কোনে তাড়াতাড়ি ও থালি চলে আইসো, চলে আইসো। আচ্ছা রাখলাম। ये दो गरीबों को उठा ले। আরে সে জনের ঘাস মাছ নিয়ে দিছি, সে জন কো কোন দেখি দাও। হ্যালো, হ্যাঁ আসতেছে, থাক আসছে আসছে। আচ্ছা ভাই বসবো না, তোরা দাঁড়ায় থাকে না, মাঝে মাঝে সমস্যা ভাই, একটু বসলে ভালো হয়। বসেন বসেন। তুই বসলে আমি বসি নাকি একদিনে আসতো করলো কি मालूम है तेरे बाप को मत सिखा। লোকজন তিন আশেপাশে কেউ দেখি না, আমরা তিন ভাই না। ঠিক আছে তুই ধর, আমি তুলি। থাকবে না, আমরা যদি চেয়ারে বসে পড়ি যাই। আরে বিচার করবো তো লোকজন কো, লোকজন হবে নি না, এখন ভাজা আমরে না ঠাপালে লোকজন হবে নি না। তাহলে ভাই সাইডে টেকা দেন, ভাজা বনে যা কয়টা নিয়ে আসি, তিনজন খাই, লোকজন কম আছি। আচ্ছা যা, কেমন খাবো রে, আমার তো হাতে ময়লা। টেকা তো নিয়ে রে মুনি, বাকি করে নিয়ে আয়গা। এখন হাল খাতার সময়, এখন কি দোকানদারও বাকি দেয়? আরে দিবি রে, যা। আমি মাতব্বার না, যা যা যা, তাড়াতাড়ি নিয়ে আয়গা। তিনজন আছে খাবো তাহলে না। আমরা তিনজনে তো খাবেন তাহলে। হ্যাঁ যা, তাড়াতাড়ি যা। ভাই 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 ভাই, শেষ হয়ে যাবে, দেখছি অবস্থাটা কি। ভাজা আমাদের সব ফিরেও যাবে, আর টেকা দেওয়া লাগবে না। দোকানদার বই থাকছো মা, দেখছি কি করা যায়। আমার তো আমার ভাজা দিবা না। ভাজা তো তোর দেবই, তুই কি মানুষ নাকি? তুই যদি মানুষ হতে তোর ভাজা দিতাম। তুই তো শালা একটা চোর রে, শালা আম চোর, দুই শালা। আচ্ছা তাহলে মা তোমার, আমি তোমার কেউ না, তোমার সালাদ মালাদ তো কালকে দেবো না আমি। আচ্ছা এই শালা, তোর সালাদ আমি ঠাপাই। সালাদ দান দিলাম সেদিনে, শোষা ধরে গিয়া, তোমার বড় শোষা বেরিয়েছে, ওইটা আমি সালাদ দিলাম খাত মারি, তোর সালাদ আমি ঠাপাই। শালা শোষ শালা। এই সাইডে রাখা দিবা, এর আগে ওই আটটা আম চুরি করেছিল না, সাইড দিয়ে আমার বিজনেস মাঠে আলি বসে খালাম। কোথায় করিস নি, বিচার ওর ডিউটি যাবি না। বিচার ওর পক্ষে করতে মানে আমটাম দিবি না। তা তো খাবো নেই, কিন্তু আপনি লোকের সামনে একটা সিস্টেম করে আলাদা বুঝতে পারিস, বুঝতে পারিস। ঠিক, তুই একটা দর্শন দিয়ে আয়, একটি লোকের সামনে একটা তুই দর্শন দিয়ে আয়, তোর ফরজ হয়ে গিয়ে দর্শনে যা, দিয়ে আয় যা। মাতব্বর আমার নাম, তুই দেখতেছিস লোক করতেছে কি কাম। এই আমরা এবার কাজ কাম বাদ দিই, এবার কোথায় আসি, কি হইলো? এখন 5-7টা লোক আছে, শুনবি নি তারা? বিচারটা কোন দিক ঘোরাই নি যায়। और 50 रुपए कट ओवर एक्टिंग के वजह। আম খাস নে, আর তুই মায়ের খাস নে ভাই শালা। ভাই তোর কাজ কাম এত লোকজনের সামনে, আমি তো বিচার করার জন্য এখানে আইছি, তা কি দিকে হলে তুই খোলসা করে বলবা না? আমরা এখানে আইছি কতটি লোক, তারপরে তো বিচারটা করবো। তুমি বলো সমস্যা কি, বলো আগে বলো, ভয় পাইও না। ও মাতব্বর, আজ আমি ডরাবো না, কিন্তু আজ আমি সঠিক কথা কব না, আজ আমার বিচার সঠিক লাগবে। এই তুই কি বুঝাই চালি রে? হ্যাঁ আমি সঠিক মানে বিচার করি, সঠিক বিচার করি। হ্যাঁ তুই হাত উঁচু কার মুখ করছিস? যেটি সঠিক, যেটি অন্যায় ভাবে যেটি করা যায় সেটি আমি করবো 10টা-20টা লোকের সামনে। না সঠিক ভাবে, সঠিকভাবে সঠিকভাবে যেটি করবো সেটি আমি করবো। ও যদি আমার মাথা, আমি আদালত করতাম না, আমি হাইকোর্টে যেতাম। আরে যে কাজ করিছে আপনার আদালত কোনো বিচার নাই, বিচার ও কথা তো কইলি বলে সুপ্রিম কোর্টেও এই বিচার হচ্ছে না, আর এ কি বিচারক নাকি?
এ করেছে ওয়ানে ফেল তাই আবির কাছে নাকি বিচার এই বিচার কি সঠিক হবে? হ্যাঁ ও ঠিক আছে ও ঠিক আছে কি করে মাতুব্বার তোমার কুকুর টেকা কার পাশ হাম মাছ I am sorry, Babu. এ তোরা ঝামেলা বাদ দে, কি হয়েছে খুলে কো, বিচারটা করে বাড়ি বান্ধ ভাত খেতে হবে বাবা। চলো ভাই। আজ 60টা বছর আমি গাছ লাগাইছি, সেই গাছে 9টা আম ধরিয়েছে, 8টা আম পড়ে গিয়েছে আর একটা আম ছিল, ওই আমি এখন 8ই ধরাইনি। আর ওই পাড়ায় ওই ডাবলু কোদালে ছল, ওই কেরু ও খাই ফেলাস ওই আমটা। আমি দেখিস এই কানে আমি দেখিস এই কান্দে আমি দেখিস মাতুব্বার সাহেব এই কান্দে আমি দেখিস আল্লাহ মাফ করে ভাগ। ওগো এই লোকটা ধরো গো তোমরা, কি করে এ তো আমার তো মানবি নি, তুই চড়ে জানবি না, আমার জানবি নি এই লোকটা ঠিক বুঝছো? আরে এবারে তোমার কাজ কাম হয় না। ও মাতুব্বার আর খোলো দিনি ওর মন খোলা যাবে রে, একটা গালের পর দিয়ে শালা বিয়া দাও। ও মাতুব্বার আমি জোর বলি কি আমার মানুষ না আমি? ওই শালা দুলা তোর হাত তো খোলা, তোর হাত আর কি খুলবো? কি করে খালি থাক ওটার গায়ে হাত দিলাম না, ছোট মানুষ মরে যাবেন মাল। এই তুই ছোট কালিকার, তোর আব্বার বয়সের লোক আমি, তোর আব্বার সাথে প্রতিদিন গুটি খেলতাম ছোট কালে। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। ও মাতুব্বার আমার আম। ও মনি আমি যে বললাম नाइस। তোর এই আম করতে যাই আমার জীবনটা গেল যে, समझ रहे हो? আমি করতে পারলাম না কাম। মাতুব্বার আমার ভাজা মুড়ি কো? কত বড় দাবি নি কইলেও দেখো দিনি, আমি কি ধারি নাকি পাবি মনে হয়, ও তাই তো দেখছি। কি করে না সাই দিল ওই এদিকে আয়, তোর একটু বানা নিস তাই আমার ঠেকাবি, একদম উঠি গেলি বুঝিস নি, তুলি দেবো নি কেন ওইসব চলবি না। কোন কায়দায় সিস্টেম করেছিস একটু বল। শোনো দিনি মাতুব্বার, বাড়িওয়ালা ভেড়ার গোস্ত রাইন দিছে, সে স্বাদ তুমি তো জানোই বাড়িওয়ালার হাতের স্বাদ কি। কি করে সত্যি নাকি? আমি তো কোনদিন খাই পাইনি। আচ্ছা দেখছি তোর মুখই যাইরু নাতি মেরে ঠেকা তাই কি হয় না, তোর মুখই যাইরু নাতি মেরি সুমন্দির যাইরু, মানুষ গরু ছাগল চুরি করে তার কোনো বিচার হয়? তাহলে এমন কাজ করিস বিচারও করার মতো কোনো লাইন নেই। আমের কি আটি ধরাই ওই শালার এই গরমে লুঙ্গির মধ্যে ধরি ছল দেখার মাথা যে কাম করিস। তাও ঠিক, কি করে একটা টিকা চুরি করলে তো বিচার করতে 20,000 পাতা হবে। হ্যাঁ আর কাজটু করে কি একটা আম চুরি করে খাই হেলা, তাহলে মাতব্বারে কি হবে? কি করে মুখে শালার কুকুরের কুয়া পারলাম রে। ये फंस गया सीएम। ও মাতুব্বার আমার আম, এই আম এবার শুরু করতে আমাদের ভিক মাংনে কা সঠিক। তোমরা এত কার কি করছো? এত বইয়ে থাকতে তোমার লাগি গেল। হয় ঠিক কথা রে। मेरा मजाक। আরে বিচার তো করবো, তোর বাড়ি সেই কাশি কুদাইল কো? কি করে ও মাতুব্বার আমার মাটি দিবা? ওরে না মাটি দেবো না, তোর সে বাপ জারি ডাবলু কুদাইল কো, তার আগে ডাকে মাতুব্বার আমার আম। আরে আমি খাবো। কি করে আরে ও সওয়াল চুরি করিছে আম, একটু ডাবলু কুদাইল। হ্যাঁ কেরু ও সল কেরু আম চুরি করি ধরা খাইছে, আবার ওই আম খাত না। তাও ঠিক, এদিকে আয় তো, তোর একটু বানানি ইচ্ছা মতো, এদিকে আয় সই আয়। বিচার করবো কার এখন? কি করে বাপের না সওয়ালে? দুইজনে করতে হবে। মাতব্বার তুমি কি কইলে? আমার সল আম চুরি করি? মাতব্বার তুই কইলেই দেখি আমার সল আম চুরি করতেই পারে না, আমার সল ধর্মীয় লোক। বাড়িতে কই এলো আমি মাঠে কাম করতে যেতে পারিনি, আমি ধর্ম জ্বালাই। कैसा लगा मेरा मजाक? হ্যাঁ তুই কইলেই দেখি আমার সল আম চুরি। আম কি তাই যাবে না আমার সল? আম চুরি করবি কেন মাতব্বার? বুঝতে পারিস এই যে এই ছলটাই তো আমরা চুরি করিছে, এই যে এই ছল। মাতুব্বার খিলেনটা দেন তো এই দাঁতের কোনায় মনে হয় সেই আম জড়াটা এই সাথে বাইর করতে। কি করে বাইর হচ্ছে না এটা, বাইর হয়ে দিল মাথাটা হতেই পারে না, এ আমার চল না। কি করে আমার চল সে কি কালো, আমার চল সে কি কালো, এটা তো আমার চল না। না না কোনো দেখতে পাচ্ছেন করছে না। ও মাতুব্বার আমার আম। আল্লাহ প্রতিদিন আল্লাহ কি করে ভালো লোকের গাছের আম খাইছে, বারবার এক আমের খুঁটা দেয়, ওইসব বেগুন পোকার ওষুধ খালো, ওই শালা মরিয়ে গেলে লাভ হয়। মাতুব্বাড়িটা ফাঁকে আছে, তোমরা থাকো আমি আসছি।
আরে মাতব্বার শোনো, যাই করিস না করিস ছলটা তো আমারই, এখন একটা ব্যবস্থা করো, 20,000 টাকা দেবো না, আর বাড়িওয়ালা ভেজাল মাংস রেঞ্জিছে, আর তোমার দুজন যে খাইয়ে আইসো না, রুটি মুটি একটা ব্যবস্থা করে দেবো। তিনজন আচ্ছা, কাল বাড়িওয়ালা কাজ আমি 1 কেজি মাংস নিয়ে আসতে হবে, তাহলে ওই গাছ আলাদি সব দই দিয়ে দিই, মিটিং ভাইয়ে দিই, ব্যবস্থা করি না ওই পাই না, ঠিক পেয়ে যাবেন। ঠিক আছে না, ওইসব হবে নি, এখন হবে নি রে, রিসার্চ যেটি সঠিক সেটাই করবো না। পিছনে রেখে কি কইলো, যাই কইলো তোমার 5,000 দেবো না, আর তোমার 5,000 দেবো, আর ভেড়ার মাংস 10 পিস, তুমি 2 পিস, তুমি 2 পিস, আমি একাই 6 পিস। তাহলে বিচার কি ওর পক্ষে করতে হবে না, ও 2 লাখ বিচার খালাস পেয়ে দিতে হবে, সব দই দিতে হবে ওই আমালার গাছের লাগা। তাহলে গাছটা ছিল ভালো লাগা, তাহলে উল্টো পাল্টা করে দিই। তোমরা বসো, আমি এখানে বিচার করতে আইছি, কোনো অন্যায় কাম করার ভিতর আমি নি, যেটি সঠিক 10টা লোক যেটি মানে আমি সেইটি করবো, তোমরা কি আমার বিচার মাইনি নিবা নে? হ্যাঁ মাইনি নিবা নে? তুমি ভাই গো বাপু, মাতব্বার আমার আম, এই লোকটা ঠেকাবো, ও মাতব্বার আমার আম, আরে আমি কি করবো মাতব্বার আম, আমি কি আম নাকি, আমি বিচার করতে আইছি কেন, খালি বারে বারে ও মাতব্বার তোমার আম, খালি কইলে দেবো আম। এই তোর আম কোন ছিল গাছে, তোর গাছ কোন ছিল, কেলানে জাগা ডাকার কে সরকারের, খালি তুই এখান কে ঠেকাই দেখেন ঠেলি উঠি যাবি না কেন, গাছ আমার আমার নাই দেখলাম আমি না, এই বিষয় আপনাদের লাস্টে যে বিচারে কি হইলো এটি আমরা এখন জানাতে চাই। সকল তথ্য আদান প্রদানের পরে যেহেতু যে সাক্ষী ছিল সে অবলা একটা প্রাণী, সে দেখি ফেলাছে, তার চোখ দিয়ে দেখি ফেলাছে, সেহেতু সে কিছু বলতে পারল না। লাস্টে সব 103 ধারা মোতাবেক আমার নিজস্ব আদালতে যেটি হইল, হিরোকে বেকসুর খালাস করা হইল, এবং তার বাপ সে একটা মানুষের তো আশা করে ব্যাপক সুনাম আছে, দুঃখের বসে খেলো না ঠাপ। হ্যাঁ, আর আমার টাকাটা কিনা দিবি, খালি বিচার তোমাদের পক্ষে হইলেও সে মাইনি নিয়েছে, সাক্ষী দুর্বল, একেবারে দুর্বল। জানতাম আর বিচার করতে পারবে, আমার ধরে আনলো সময় নষ্ট, কতবারের প্রত্যেক রাতে সালাদ দিয়ে আসি বাড়ি, আমার বিচার আবার হয়, আল্লাহ কুকুর তুমি আমার বিচার করতে আইস, তাই না, আল্লাহ কুকুর। বিচার আপনাদের মন মতো হয়েছে না, তার তো হওয়ারই কথা, সুস্থ ওইটার বিচার হলো, বিচার খুব ভালো হয়েছে, যা বোঝা গেল। খালি জনগণ তোমরা কি বুঝলে, এই সব দোষ গাছালা, হ্যাঁ সব গাছালার, আমরা আইনি, আমরা থেকে আমার নিজস্ব কোন বিচার নেই, আইনি যেটি 303 ধারায় বুঝতে পারিস, সব দোষী গাছালার, বিচার খুব সুষ্ঠু। নেক্সট টাইম কিছু অন্যায় নিপীড়ন মানুষের জন্য বারবার আমি আসি, অবশ্যই অবশ্যই, তাহলে আইসক্রিম মতো আপনারা উঠতে পারেন। আমার সে ভেড়া আসে 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 আসে, পেট ভরি খাওয়া দেবো না, আছে আছে আমার হাতটা চলতেছে, হাতের কামটা কখন করবো, আরাম খাই বিচারের সামনে বই গেলাম, তুমি কেরুর বাপ ডাবলু কোদাল 20,000 টাকাই দেখলে, ওর মুখ আর তাকাইলে না, ও যে কাজটা করিয়েছে জালি আম, ওর মিনিমাম 3 বছরের ফাঁসি হয়েছে, যত বেল না নিঃশ্বাস হয়ে যায় তত বেল ওর ওই ফাঁসির কাজটা ঝুলেও রাখতে হবে। আমি এখন বল না কি কয় ওটাও পড়েনি, নিশ্চিত 3 বছরের ফাঁসি হয়েছে, 3 বছর তা তো হয়তো শিশু বাসা দিছে, এই তো কথা, শিশু নির্যাতনের কেস হইতো না, তা তো হয়তো একদিন, যেহেতু জালিয়াম মত को छू के মানে আমার আছে বাড়ি মেলা খাও, ও বেটা মজ কর দে, মজ কর দে বেটা, वाह अरे वाह शेरो तुम तो मौज कर दे, मौज कर दे, तुम तो